আমরা কি হারা জীবন কষ্ট করি যামু? গত সপ্তাহে আমার একটা ছেলে হয়েছে। আমার স্ত্রী খুব করে চেয়েছিল তার ডেলিভারির দিন আমি যেন পাশে থাকি। সে আমার হাত ধরে সাহস পাবে। সিজারে যাবার আগে খুব কাঁদছিল ফোনে। অপারেশনের সময় 3 ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল। স্বামী হিসেবে পারিনি পাশে থেকে সাহসটুকুও দিতে। সেদিন আমার কান্না দেখে মওদুদ ভাই জানার আগ্রহ প্রকাশ করলো। তারপর তাকে বিস্তারিত জানালাম। এরপর তিনি আমাকে জানালেন সে নাকি নাম্বার 1 ফাউন্ডেশন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ব্লাড ম্যানেজমেন্ট টিম লিডার হিসেবে যুক্ত আছেন এবং রক্তের জোগাড়ও করে দিতে পারবেন। সত্যি সত্যি ভাই খুব দ্রুত রক্তের জোগাড় করে দিয়েছিলেন। মদুদ বাইরে দেখি হেতে হত্যদিন কির মিটিং করে। হেতের কত আগের তুন বহুত সুন্দর হয়ে গেছে। হেতে কি সেশন চর্চা করে। হেতে কিন্তু হারাদিন বহুত খুশি থাকে। কেন যেন হারাদিন কাম করি এই রুমিতে বই এখন করে। আন মাতে কিচ্ছু ঢুকেন না। মর্তুজা ভাই, মন খারাপ করে থাকবেন না। খেয়ে নিন, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ। আমার বাবা ফোন দিছে, একটু কথা বলে আসি। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকতে পারলাম কই। তোরে যে গত মাসে কইলাম ঘরের কাজে হাত দিমু, এই মাসে টাকা বাড়াই দিস। তার তো কিছুই করলি না। যা টাকা দিছিলি তা হাসপাতালের খরচ আর তোর বউর ঔষধ কিনতেই শেষ হয়ে গেল। বাবা তুমি তো জানোই, গত মাসে যা পাইছি একটুও রাহি নেই, সবই তোমাকে দিছি। আমার রুমমেট জাহাঙ্গীর আলম শেখ ভাইয়েরতে কিছু টাকা ধারও নিছি। এই মাসে কোনো মতে চলতাছি। বেতন পাওয়ার আগে আর টাকা দিতে পারতাছি না। খালি ঋণ আর ঋণ, দেশেও ঋণ বিদেশেও ঋণ, যত ঋণ করতে পারস কর। এইভাবে আমি আর সংসার চালাইতে পারবো না। পাশের বাড়ির মুস্তাফিজুরকে দেখ, সে দেশে থাইকা বাড়ি গাড়ি কত কি করে ফেলাইলো, আর তুই বিদেশ গিয়েও কিছুই করতে পারলি না। তোর সাদিত আলতাফ হোসেনকে বিদেশ গেল, সেও বাড়ি গাড়ি করে ফেলাইলো, কিন্তু তোর দেয়া কিচ্ছু হইল না। কর, তোর যা খুশি তাই কর, আমি আর কিছুই জানি না। বৌমা, ফোন নাও। হ্যালো 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 বাবা। আসসালামু আলাইকুম। বাবা রেগে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো এখন? আর আমার ছেলেটা কেমন আছে? আগের থেকে একটু সুস্থ। একা একা চলতে অনেক কষ্ট হয়। তোমার শূন্যতা অনেক বেশি টের পাই। তুমি কি সামনের মাসে ছুটি নিয়ে দেশে আসবে? খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। আচ্ছা, তুমি কেমন আছো? তুমি বুঝো না তোমাদের ছেড়ে এত দূরে আমি কতটা ভালো আছি। আমারও তো ইচ্ছে হয় পাগলি, তোমাদের পাশে থাকতে, আমার ছেলেটাকে কোলে নিয়ে আদর করতে, বাবা হওয়ার স্বাদ নিতে। কিন্তু ভাগ্য তো আমাদের সাথে নেই গো। শুনতে পেয়েছো বোধহয়, বাবা টাকা চাচ্ছেন, ঘরের কাজ শুরু করবেন। এইদিকে আমিও একটু ঋণ হয়েছি, তাই দেশে আর এখন যাওয়া হচ্ছে না গো। চিন্তায় আমার মাথা ধরে গেল, কি করে যে এত টাকা ম্যানেজ করি কিছুই বুঝতে পারছি না। বাবা শুধু টাকার কথাই বললেন, আমি কেমন আছি একবার জানতেও চাইলেন না। তুমি শান্ত হও প্লিজ, এত চিন্তা করো না। একা একা থাকো বিদেশের বাড়িতে, এত টেনশন থেকে যদি তোমার কিছু হয়ে যায়, ভেবে দেখেছো একবার আমার আর আমার সন্তানের কি হবে? ধৈর্য ধরো, আল্লাহ পাক নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, এখন আর কথা বলতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। কাল তো তোমাকে সেই আবার অফিস যেতে হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমিও ভালো থেকো, বাচ্চাটার খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।
আরে ভাবিজি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার ভাতিজাটা কেমন আছে? আর বইলেন না ভাবি, কাজের ব্যস্ততা এতটা বেড়েছে যে আমি সময় করে আপনার সাথে যে দেখা করতে আসব আর আসতে পারি নাই। আজকে আমিনা আপুকে নিয়ে চলে আসলাম আপনার বাসায় আমার ভাতিজার চাঁদ মুখটাকে দেখতে। সেদিন যে রক্তের জন্য পেরেশানিটা হলো, আল্লাহ কিভাবে যে মিলাই দিল। মওদুদ ভাই সৌদি আরব থেকে আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন একটা পোস্ট দিয়েছিল, সেটা দেখে তো আমি দৌড় দিয়ে গেছিলাম হাসপাতালে। আমি আগে থেকেই জানতাম আপনার রক্তের গ্রুপ এবং আমার রক্তের গ্রুপ একই। ভালোই হইল, রক্তটা দিয়ে দিলাম। তা বলেন, তারপরে খবর কি? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনাকেই মনে মনে আমি খুঁজছি, ধন্যবাদ জানাবো বলে, কিন্তু অসুস্থতার জন্য আপনাকে ধন্যবাদ জানানো আর হয়ে ওঠেনি। আজ আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। কাল রাতে আপনার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, সেও আপনাদের ওই গ্রুপের নামটি বলল। আমি তখন ইউটিউবে সার্চ করে দেখলাম, ইউটিউবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নামে একটি চ্যানেল পেলাম এবং সেখানে অনেক ভিডিও দেখলাম। আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একজন উদ্যোক্তা হব, বাবা, স্বামী বা সন্তানের নামে নয়, নিজের নামে পরিচিত হব। জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিওগুলি দেখে আমার সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তাছাড়া আপনার ভাইও বিদেশে গিয়ে খুব একটা ভালো কিছু করতে পারছে না, তাই তার সহধর্মিণী হিসেবে যদি আমি উদ্যোক্তা হয়ে এগিয়ে যেতে পারি, আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? জি ভাবি, অবশ্যই। আপনাকে স্বাগতম আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে। এখানে টানা 90 দিন আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে পারবেন। এই প্রশিক্ষণ শেষে নিজ উদ্যোগে যে সফল হওয়া যায় তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু এই আমাদের আমিনা আপু। আমিনা আপু, আমি ঠিক বলছি না? ওই ভাবি, মুস্তাফিজুর ভাইয়া যে কথা হইলা একেবারে হাসা, যে সুন্দর একটা প্ল্যাটফর্ম। আমরা দেশের বহুত বেকার ফুয়াফুইন্তর বহুত খামো লাগের। এটার নাম হইলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আমিও সৌদি আরবে তাকিয়া 90 দিনের একটা কোর্স আছে, ও কোর্সও করিয়ে আমি বিদেশ তাকিয়া খাম আরম্ভ করছি, যেন দেশে গেলে আর বেকার না থাকা লাগে। আমি বেটিনতর সকল কাপড় আর খেজুরের গুণ নিয়ে কাম করলাম। আর বারামদার ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যারের কয়েকটা বই আছে, ও বইগুলা লইয়া আমি বিদেশে থাকিয়া কাম শুরু করছি। আজ আলহামদুলিল্লাহ বালা সারা পাইরাম। আপনিও যুক্ত হইতে পারেন, আমার মনে হয় ভাবি আপনার বহুত লাভ হইব। ভাবি, আপনি জেনে আরও আশ্চর্য হবেন যে এই প্ল্যাটফর্ম থেকে এই শিক্ষাগুলি গ্রহণ করে আপনার মতো অনেক আপু এবং ভাইয়া, এমনকি যারা প্রবাসে বসবাস করছেন, তারাও চাকরির পাশাপাশি পার্ট টাইম যে সময়টুকু বসে থাকেন ওই সময়টুকু কাজে লাগিয়ে ব্যবসা করছেন, সফল হচ্ছেন। এই যে ধরুন না, জাহাঙ্গীর আলম শেখ ভাই, উনি কিন্তু একটি কোম্পানির ম্যানেজার সৌদি আরবে। তার পাশাপাশি উনি ডিপার্টমেন্টাল স্টোর দিয়েছেন। আলতাফ ভাই, আমাদের আলতাফ ভাই কিন্তু ওমরা হজের প্যাকেজ নিয়ে কাজ করছেন। গ্রাম্যহাট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে পোশাকের ব্যবসা করছেন কিন্তু কাজের পাশাপাশি। আমাদের বাহার উদ্দিন ভাই অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন। রাশেদ আলী ভাই সততা সুপার শপ নিয়ে কাজ করছেন। ইনারা কিন্তু সবাই এই ফাউন্ডেশনকে ভালোবেসে শিক্ষা নিয়ে এই কাজে উদ্যোগ গ্রহণ করেছেন। বিকালে একবার আমার বাড়ির ওখানে আসবেন, ওখানে টিকিট মেলার আয়োজন করা হয়েছে। আমাদের ফাউন্ডেশন থেকে 5 বছর পূর্তি উপলক্ষে আগামী 14 জানুয়ারি 2023 উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইনডোর স্টেডিয়ামে। আগামী জানুয়ারির 1 তারিখ পর্যন্ত টিকিট কেনার সুযোগ। আপনি অবশ্যই আসবেন। আবার পাশাপাশি যারা বাড়িতে বসে থেকে কিছু একটা করার চেষ্টা করছে তাদেরকেও নিয়ে আসবেন। আর শুনলাম সামনে মাসে ভাইয়া আসবেন, ভাইয়াকেও সাথে করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ ভাইয়া এবং আপনি এই সম্মেলন থেকে অনেক কিছু পাবেন। অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজ ভাই, আমিনা আপু, এত চমৎকার একটি প্ল্যাটফর্মে বিস্তারিত আমাকে জানিয়ে সহায়তা করার জন্য। আমি আজই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করব এবং আপনার ভাইকেও রেজিস্ট্রেশন করাবো। বিকালে আপনার টিকিট মেলায় এসে অবশ্যই আমি টিকিট সংগ্রহ করব মহাসম্মেলনে যাবার জন্য। আচ্ছা, আমি একটু বলি, আমার একটু প্রতিক্রিয়া জানানো উচিত। আপনারা এত চমৎকার একটা নাটক শোনালেন। কয়েকটা জিনিস আমার
চোখে লেগেছে, মনে লেগেছে, কানে লেগেছে, সেটা হচ্ছে যে অফকোর্স এই গল্পটা আপনাদের সুখ দুঃখ, কষ্ট, আত্মত্যাগ, আনন্দ বেদনার গল্প। ত্যাগ করার মধ্যে একটা সুখ আছে, যারা ত্যাগ করে তারাই জানে সেটা। আর যেটা বেশি ভালো লেগেছে, মানে যারা এখানে অভিনয় করেছেন, আমি অবাক হয়ে গেলাম, মানে হাউ ইট ইজ পসিবল, মানে এত আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে এবং শুদ্ধ উচ্চারণে এই এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। খুবই উচ্চারণ খুবই ভালো ছিল। আহ, আহ, যেখানে আবেগ দেওয়া দরকার ছিল সেখানে প্রচন্ড আবেগ ছিল। সো আসলে আমাদের আহ, সবার যে অনেক রকমের প্রতিভা আছে, এটা তার একটা উদাহরণ। আমি অনুরোধ করব এই নাটকটা আপনারা রেকর্ড করে, আহ, আহ, সেটা ভিডিও হোক বা অডিও হোক, যেটাতেই হোক, অডিও হতে পারে, অডিওটাই বেশি ভালো লেগেছে, অডিওটা রেকর্ড করে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করে দেন, সবাই শুনুক। আমি চাই এটা সবাই শুনুক। খুবই সুন্দর হয়েছে। আমি সবাইকে, যারা এটার সঙ্গে পরিকল্পনা করেছেন, পরিচালনা করেছেন এবং অভিনয় করেছেন, বা এটার পিছনে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ধন্যবাদ। জি স্যার, ইনশাল্লাহ আমরা এটা গ্রুপে পোস্ট করব, অসংখ্য এবং ধন্যবাদ। যদি হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের, ওখানেও আপনার প্রচার করা যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা ইনশাল্লাহ বাকি অনুষ্ঠানটিও আপনার সম্মুখে যেগুলো হওয়ার কথা আমি অনুরোধ করব এটা কন্টিনিউ করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার।